শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো, তোমাদের আরও নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো আমরা কি করছি বলো তো। এইগুলো হচ্ছে টাকুয়া, আমাদের ভাষায় আর কি বলে টাকুয়া। তো টাকুয়াগুলো আর কি হচ্ছে তোমার কি বলো তো, যারা খাও তারা তো জানো, আর যারা খাও না তারা তো কিছুই জানো না যে কিভাবে খেতে হয় না হয়। তো আগে আমরা হচ্ছে সেদ্ধ করে নিই, সেদ্ধ করার পরে আর কি ওর ভিতরের শ্বাসটা আর কি বের করতে হয়। বের করে তারপর আর কি যে কোনো পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে পারো, যেভাবে মাংস রান্না করে খাই সেইভাবে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে আর কি রান্না করে খেতে হয়। তো যারা খাওনি তারা তো এটার আর কি টেস্ট জানো না, কিন্তু আমরা আর কি খাই, মাঝে সাঝেই খাই, সেরকমভাবে খাওয়া হয় না। তো তার কারণে আর কি মা আর মেয়ে মিলে দেখো টাকাগুলো আর কি পরিষ্কার করতে বসে পড়েছি। তো এরকমটা করেই একটা একটা করেই আর কি পরিষ্কার করতে হয় গো। তো খুব ভালো লাগে আমার খেতে, হচ্ছে সেদ্ধ করা না, এইভাবেই আর কি রান্না করতে হয়। শুধু মুখের মধ্যে একটা আর কি অন্যরকম একটা পাতলা আর কি ঢাকনা দেওয়া থাকে, তো সেটা তুলতে হয় আর পিছনের দিকটা আর কি কেটে বাদ দিতে হয়। তাহলে আর কি মনে করো ডাল দিয়েও খেতে পারবা। তো যারা খাও না, বেশিরভাগ মানুষই খায় না। তো আমাদের মতো মানুষ যারা গ্রামে থাকে তারাই আর কি বেশিরভাগ এইসব মানে খায়। তো এই টাকুয়াগুলো খেলে পরে কি কি তোমার শরীরের আর কি ভালো হবে বলো তো। এক হচ্ছে তোমার চোখের পক্ষে আর কি ভালো এই টাকুয়াগুলো খাওয়া, খুবই ভালো। এই টাকুয়া থেকে যে জলটা আর কি ঢাকনাটা তুলে যে জলটা থাকে সেটা তুমি চোখের মধ্যে দিলে ভালো আর কি, চোখটা সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা হয়ে যায় নাকি এরকমটা লাগে। তো আমি মাঝে সাঝেই দেই। তো আজকে আর দিলাম না, কারণ আজকে একটু মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছি। রান্না করতে হবে, কচু দিয়ে রান্না করব। তোমাদের দাদাভাই আর কি কচু দিয়ে খেতে চেয়েছে, তো কচু দিয়ে আর কি রান্না বান্না করব আজকে ভাবছি। তো চলো, এদিকে ছাগলগুলোকে আর কি বের করছে মা, আর আমি এদিকে দেখো মুখে ঢাকনাটা তো আগে মানে তুলে দিয়েছি, আর এখন আমি পিছনের দিকটা আর কি এই আর কি কাঁচিয়াটার সাহায্যে আর কি আমি মানে ভেঙে নিচ্ছি আর কি। পুরো মুখটা তো আর কি কাটা যাবে না পিছনের দিকটা, তো তার জন্য আর কি কাঁচি আর কি পিছন দিয়ে আর কি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। তো এই টাকুগুলো আর কি পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে আমরা এখন যাচ্ছি কচু তুলতে জমিতে। তো এত সুন্দর আর কি রোদ উঠেছে, সুন্দর লাগছে, কিন্তু এত গায়ে মানে রোদ লাগছে কি বলবো। এমনিতে ঠিকঠাক আছে, খুব ভালো লাগছে আর কি। মানে জায়গাগুলো দেখতে, রোদ উঠলে পরে না সব কিছুর আর কি মানে সব কিছুই পাল্টে যায় আর কি। আর বৃষ্টি হলে ভালো লাগে না আমার, এই রোদ হলেই পরে ভালো লাগে। কিন্তু এত এত রোদ জানো, একদম মানে 1 ঘন্টা যদি থাকো মুখটা পুরো ছাই হয়ে যাবে। তো সেরকম দেখো পাটকাঠিগুলো কীভাবে আর কি আমাদের এদিকে মেলে দিয়েছে। তো আমাদের তো সেরকমভাবে পাটকাঠি আর কি নেই এবছর। হচ্ছে তোমার পাটকাঠিগুলো আর কি বলতে তোমার পাট ফেলিনি এবার, না হলে আমাদেরই পাটকাঠি অনেক হয়, অনেক। সারা বছর রান্না করেও আমরা শেষ করতে পারি না। কিন্তু এবছর আর কি লাগানো হয়নি পাট, তার কারণে আমাদের আর কি লোকের পাটকাঠি আর কি নিয়ে এসছে বাবা, কয়েক বোঝার মতো হবে আর কি। ওটাই সারা বছর আর কি নিয়ে যেতে হবে আমাকে। তো চলো, এদিকে এসে আমি এখন পুকুরে নামবো, হচ্ছে তোমার কচুগুলো আর কি পরিষ্কার করতে। তো তার আগে আমার মেয়ে এসে আর কি পুকুরে ছিল, তো ওই জন্য ভাবলাম যে না, আমি বড় মানুষ, আমাকেই আর কি করতে হবে। ও পারবে নাকি, ও ছোট্ট মানুষ। তো যাই হোক, আজকের ব্লগটা আমি বেশি বড় করতে চাই না, তোমরা একটু সময় হলে দেখে নিও আমার ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখন পুকুর থেকে আর কি কচুর আর কি ঝুড়িটা নিয়ে চলে যাব, কারণ মা আর কি তরকারিটা ওইদিকে কেটে দেবে। আর আমি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করছি আমি না করছি, সব কিছুই জানাবো। এইদিকে হচ্ছে তোমার ইটের যেন বালুগুলো আর কি ধুয়ে চলে যাচ্ছে, তো তার জন্য এইখানে আর কি একটা পলিথিন দিলে ভালো হতো। তো এই দুটো ঘুঘু দেখো কি করতে শুরু করেছে, অনেক কটা আর কি ঘুঘু এখানে এসেছিলো। মানে এই পাখিটার নাম আমরা ঘুঘু বলি, তোমরা কে কী বলো একটু কমেন্টে জানাবে, হ্যাঁ।
তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর খুব ছোট্ট করে ব্লগটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো সবাইকে বলবো একটু মনটা স্থিরভাবে রেখে একটু আমার ব্লগটা দেখো। আর সেরকমভাবে আমি ভিডিও বানাতে পারছি না, কারণ আমার শরীর খুব অসুস্থ। আর বিশেষ করে আমার আর কি ভিডিওর প্রতি কোনো আর কি ইন্টারেস্ট নেই, কারণ আমার ভালো লাগছে না ভিডিও বানাতে। তো ওই জন্য ভিডিও আর কি বানাচ্ছি না। আর ওইদিকে দুটো ঘুঘু থেকে গেল আর এইদিকে একটা থেকে গেল। তো চলো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। টাটা।